আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার ছাদ বাগানে বেশ কয়েকটা গাছ কিন্তু বেশ বড় হয়ে লতিয়ে উঠে গেছে। আর আমার শশা গাছে ছোট ছোট শশা ধরতেছে। তো জানি না এগুলো হবে কি না। আর এখানে আমার সিম গাছটা একটু লতিয়ে উঠে যাচ্ছে, দেখলে মনটা ভরে যায়। আর এখন আমি এই যে সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য একটু ফল কেটে নিতেছি, একটা পেঁপে কেটে নিব। তো বাচ্চাদেরকে ফল কেটে দিয়ে এরপর আমি রাতের জন্য রান্নাটা বসিয়ে দিব। আর আজকেও হাঁসের মাংস রান্না করব। আর গত কয়েকদিনের একটা ভিডিওতে আমি হাঁসের মাংস রান্নাটা শেয়ার করেছিলাম। তো আজকেও আবার হাঁসের মাংস রান্না করব, তবে আজকে একটু অন্যভাবে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আগামীকালকে আমার হাজব্যান্ডের অফিসে খাবার দিয়ে দিতে হবে, তো তার জন্য রাতে রান্না করে তারপর আমি বক্সে করে সেগুলো ফ্রিজে রেখে দিব। আর আগামীকালকে সকালবেলা শুধু ভাত আর ডাল রান্না করব। তো এভাবে আমি খাবার দিয়ে দিই। আর সপ্তাহে একদিন ওনার অফিসে খাবার দিয়ে দিতে হয়। তো কালকে সেই দিন। এই তো আমার ফল কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি কিচেনে চলে এসেছি। আর এখানে এই যে পেঁপে কুচি করে কেটে নিয়েছি। আজকে রাতের জন্য পেঁপে ভাজি করব আর হাঁসের মাংস রান্না করব। আর এখানে এই যে মশলা রেডি করে নিয়েছি, যা যা লাগবে সব কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি। আর এই যে প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। হাঁসের মাংসটা এখন আমি বসিয়ে দিতেছি, তো সেটার জন্য প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। আর আজকে একটু হাঁসের মাংসটা অন্যভাবে রান্না করব। তো আজকের মাংসটা কিন্তু খেতে বেশি মজা হয়েছিল। তো আপনারা দেখুন কিভাবে আমি রান্না করি। তো পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু করা হয়ে গেছে, এখন এই যে আমি তুলে নিলাম। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। আর এর জন্য পেঁয়াজ, টমেটো, তারপর দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ এগুলো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এখন এই যে তেলের মধ্যে সেই মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এখানে জিরার গুঁড়া, মেথির গুঁড়া। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। আর এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তার কারণ হলো যে আমি হাঁসের মাংসটা কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি হালকা মশলা দিয়ে। হালকা একটু দারুচিনি, এলাচ আর একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে পানি দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে হাঁসের মাংসটা আগে সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে মশলাটা আমি কষাইতেছি, তো এই মশলাটা খুব ভালোভাবে কষাবো। কষিয়ে হাঁসের মাংসটা এই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে পানিটা ভালোভাবে আর কি কমিয়ে ভুনা ভুনা করে এরপরে নামিয়ে নিব। তো এভাবে কিন্তু আমি হাঁসের মাংসটা রান্না করতেছি। তো এই যে আমার মশলা কষানো কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আমি মাংসটাকে কিন্তু মশলার মধ্যে ঢেলে দিয়েছি। আর এখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিতেছি। দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব, ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিব, তাহলেই হয়ে যাবে আমার মাংসটা। আর এখানে যে আমি পেঁপে ভাজিটা বসিয়ে দিতেছি। পেঁপে ভাজিটা এখন আমি করে নিতেছি। আর নর্মাল যে ভাজি আমি যেভাবেই করি সব সময় সেভাবেই আর কি পেঁপে ভাজিটা বসিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে সব কিছু ভালো করে একটু লালচে করে ভেজে নিয়ে তারপর পেঁপেগুলো দিয়ে দিব। আর এই যে আমার হাঁসের মাংসটা কিন্তু এই যে ফুটতেছে, ফুটিয়ে তারপরে একদম ঝোলটা যখন কমে আসবে তারপরে আমি নামিয়ে নিব। আর মাংসটা যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তো মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। আর দেখুন এই যে আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর উপরে যে তেলটা দেখতে পাচ্ছেন সেই তেলটা কিন্তু হাঁসের মাংসের তেল। হাঁসের মাংস থেকে কিন্তু অনেক তেল বের হয়েছে। যখন আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিই তখন কিন্তু আমি দেখেছি যে মাংসের উপরে অনেক তেল ভেসেছিল। তো এই হাঁসটা খুবই ভালো ছিল, অনেক তেল ছিল এই হাঁসটায়। তো এই তো আমার হাঁসের মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর কালারটা দেখতে পারতেছেন যে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। আর এখন এই যে আমার হাজব্যান্ডের অফিসে দেওয়ার জন্য আমি একটা বক্সে কিন্তু মাংস তুলে নিতেছি। তো ওনাদের অফিসে যে কয়জন সদস্য আছেন তাদের জন্য আন্দাজ করে পরিমাণ মতো আমি মাংস তুলে নিব, বক্সের মধ্যে তুলে তারপরে আলাদা করে রেখে দিব। আর বাকি যেটা থাকবে সেটা আমরা রাতের বেলা খেয়ে নিব। তো এই তো আমার মাংস বক্সের মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে এই যে পেঁপে ভাজিটাও একটা বক্সে করে আমি এভাবে তুলে নিয়েছি। নিয়ে আমি কিন্তু দুইটা তরকারি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর আগামীকালকে সকালবেলা ভাত আর ডাল রান্না করব, ফ্রেশ ডাল।
ফ্রেশ ডাল রান্না করে তারপরে এই মাংস আর পেঁপে ভাজি এগুলো দিয়ে আর কি সব কিছু দিয়ে অফিসে খাবারটা দিয়ে দিব। আর এই যে আমাদের রাতের খাবার দাবার, তো হাঁসের মাংস যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি। তারপরে এই যে দুপুরের একটু মুরগির মাংস ছিল, আর পেঁপে ভাজি আর ডাল। তো এইগুলোই আমাদের রাতের খাবার দাবার, এগুলো দিয়ে আমরা রাতের বেলা খাওয়া খাওয়া দাওয়া করে নিব। আর এই তো পরদিন সকালবেলা আমি আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখন বাসায় চলে যেতেছি। তো এই যে রাস্তাঘাট অনেক ফাঁকা। তো এই তো এখন আমি বাসায় চলে আসছি, এসে এই যে আমার হাজব্যান্ডের জন্য একটু নাস্তা তৈরি করে দিতেছি। উনি যেহেতু অফিসে যাবেন, তো নাস্তার জন্য আজকে ব্রেড দিয়ে আর ডিম পোস্ট দিয়ে একটা স্যান্ডউইচের মতো করে দিতেছি। তার জন্য এই যে ঘি দিয়ে আমি ব্রেডগুলো একটু ছেঁকে নিতেছি। আর আজকে যেহেতু সবজিটা করা হয়নি, গতকাল রাত্রে তো আমি কি কি রান্না করেছি আপনারা তো দেখেছেন, সবজিটা তো ওইভাবে করা হয়নি, তো এজন্যই আর কি আমার হাজব্যান্ডকে সবজিটা দিতে পারলাম না। তো আমি এভাবে করে ওনার নাস্তাটা দিয়ে দিতেছি। তো উনি অবশ্যই নাস্তাটা অনেক পছন্দ করেছিলেন। তো এই তো একটু কয়েক স্লাইস টমেটো দিয়ে দিলাম, দিয়ে তারপরে আরেকটা ব্রেড দিয়ে আমি স্যান্ডউইচ তৈরি করে নিলাম, নিয়ে ওনাকে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ডাল ভাত, তারপরে যে হাঁসের মাংস পেঁপে ভাজি সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর ভাত আর ডাল কিন্তু আমি স্কুল থেকে এসেই রান্না করে নিয়েছি। তো এই তো আমার হাজব্যান্ড অফিসে চলে গেলেন, আর এখনই যে আমি ওনাকে বিদায় দিয়ে তারপরে বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।